হ্যালো ভিউয়ার্স, অচ্যুতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি কোর্সে হিস্ট্রিতে থার্ড ইয়ারে পড়ছো, তোমাদের যে ডিএস হিস্ট্রি 11 পেপারটি রয়েছে, এই পেপারটির সাজেশন 2025 সালের সাজেশন নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। সাজেশনটি মূলত 2025 সালে হলেও তোমরা যে পরীক্ষাটি দেবে তার সেশন কিন্তু 2024। তাই এই পেপারটির অর্থাৎ ডিএস 11 পেপারটির সাজেশন এখানে আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, এর আগের কয়েকটি ভিডিওতে তোমাদের যে সিসি 13, 14, 11, 12 এই সমস্ত পেপারগুলো রয়েছে তারও সাজেশন আমি আপলোড করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তার লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া তোমাদের যে সিসি 4টি পেপার রয়েছে, প্রতিটা পেপারের অ্যান্সারও আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো এখন আমরা আলোচনা করব ডিএস হিস্ট্রি 11 এই পেপারটির সাজেশন 2025 সালের সাজেশন নিয়ে। এটি রাশিয়ার ইতিহাসের উপরে রয়েছে। এখানে মার্কস 10 নম্বর বা 10 মার্কসের কোশ্চেন আসবে, দুটি লিখতে হবে, 4টি প্রশ্ন পরীক্ষায় আসবে। এই পেপারটির প্রিভিয়াস যে কোশ্চেন পেপার অর্থাৎ 2023 সালে যে প্রশ্ন পরীক্ষা এসেছিল সেই প্রশ্নপত্রটিও আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা অনেকে দেখেছো, যারা এখনও দেখোনি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা সেই প্রিভিয়াস কোশ্চেন পেপারটি দেখে নেবে। তো দেখো, এখানে প্রথম যে প্রশ্ন এবার ইম্পর্টেন্ট 2024-25 সাজেশন অনুযায়ী। প্রথম প্রশ্ন, প্রাক বিপ্লবী রাশিয়ার সমাজের প্রধান বৈশিষ্ট্য লেখো। দেখো, পরীক্ষায় কিন্তু এবার পড়েছে আর্থসামাজিক মানে অর্থনৈতিক এবং সামাজিক যে ইতিহাস রয়েছে প্রাক বিপ্লবী রাশিয়ার সেই প্রশ্ন। সেক্ষেত্রে সমাজ কিন্তু তোমাদের আলাদাভাবে আসতে পারে। পরেরটি দেখো, আপনি কি মনে করেন রাশিয়ায় বিপ্লব পূর্ব যুগ ছিল অগ্রগতির সোনালী যুগ? এই মতের পক্ষে তুমি কি একমত? পরেরটি 1905 সালের রুশ বিপ্লবের কারণগুলি আলোচনা করো। পরেরটি 1905 সালের বিপ্লব তৈরিতে উদারপন্থীদের ভূমিকা লেখো। পরেরটি 1917 সালের বিপ্লবের পূর্বে রাশিয়ায় শিল্প শ্রমিক শ্রেণীর উৎপত্তি ও প্রকৃতি নির্ণয় করুন। পরেরটি 1907 থেকে 14 সালের মধ্যে বামপন্থী দলগুলির কার্যাবলী লেখো। পরেরটি রাশিয়ার অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব সম্পর্কে লেখো। পরেরটি প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়ার অংশগ্রহণের প্রভাব শ্রমিকদের উপর কিভাবে পড়েছিল। পরেরটি সোভিয়েত ইতিহাসবিদরা রাশিয়ায় 1917 সালের অক্টোবর বিপ্লবকে কিভাবে ব্যাখ্যা করেছিলেন। পরেরটি প্রথম কোয়ালিশন অস্থায়ী সরকারের সাফল্য ও ব্যর্থতার মূল্যায়ন করো। এই 10টি প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে করবে। টপ 10 কোশ্চেন এই 10টি প্রশ্ন। এছাড়া আরও 5টি প্রশ্ন তোমরা এক্সট্রা দেখে যাবে। দেখো সেই 5টি প্রশ্ন কি রয়েছে। প্রথম প্রশ্ন অর্থাৎ 11 দাগের প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের সময় কিভাবে রাশিয়ার নাগরিক সমাজ তার প্রভাব বিস্তারের চেষ্টা করে। পরেরটি বিপ্লবের অব্যবহিত পরে বলশেবিকরা যে সমস্যার সম্মুখীন হয়েছিল তা আলোচনা করো। তারা কিভাবে সেই সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করেন। 13 দাগে অস্থায়ী সরকারের প্রধান সমস্যাগুলি কী ছিল, কিভাবে এর সমাধান হয়। পরেরটি রাশিয়া কেন প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেছিল, রাশিয়ান বাহিনীর কর্মদক্ষতা এক্ষেত্রে আলোচনা করো। পরেরটি রয়েছে শেষ প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট এই 15 দাগের প্রশ্ন, রাশিয়ার গৃহযুদ্ধের প্রকৃতি বিশ্লেষণ করো। এটি 2023 সালে টিকা প্রশ্ন হিসেবে এসছে তোমাদের জন্য, এবার 10-এর জন্য খুব ইম্পর্টেন্ট, রাশিয়ার গৃহযুদ্ধের প্রকৃতি। বা এখানে ঘুরিয়ে অন্য প্রশ্ন আসতে পারে, রাশিয়ার গৃহযুদ্ধের আর্থসামাজিক রাজনৈতিক প্রভাব আলোচনা করো। বা রাশিয়ার গৃহযুদ্ধের যে সহিংসতা রয়েছে তার উপরেও একটি প্রবন্ধ লেখো বলে একটা প্রশ্ন হয়, সেটিও কিন্তু আসতে পারে। তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই করবে। আশা করি এর ভিতর থেকে তোমরা 4টি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। মার্ক 6 নম্বরের টিকা প্রশ্ন 5টি লিখতে হবে, 10টি প্রশ্ন পরীক্ষায় আসবে। সেই 10টি প্রশ্ন কমন পেতে তোমরা যে প্রশ্নগুলো করবে, দেখো এখানে 18টি প্রশ্ন রয়েছে, তোমরা 18টি প্রশ্ন ভালো করে দেখবে। লেনিনের নিয়মপত্র সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখুন। পরেরটি জমির সামাজিকীকরণ সংক্রান্ত ডিক্রি। বা এখানে অন্য প্রশ্ন রয়েছে, নেটিভাইজেশন কি। এই যে অবলিক দেওয়া রয়েছে এখানে কিন্তু দুটো আলাদা প্রশ্ন, যে কোনোটাই পরীক্ষায় আসতে পারে। পরেরটি দেখো, বিদেশি সরকার থেকে বলশেবিকদের ক্ষমতা গ্রহণের প্রতিক্রিয়া। পরেরটি পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায় হিসেবে লেনিনের 1916 সালের পুস্তিকা। পরেরটি ক্রোন স্টার্ট বিদ্রোহ, সুদূর পূর্ব প্রজাতন্ত্র, নারী বিভাগ। এগুলো সব আলাদা আলাদা প্রশ্ন অবলিক দিয়ে দেওয়া আছে, যে কোনোটাই আসতে পারে, তোমরা এগুলো দেখে নেবে, কারণ এগুলোর অ্যান্সার খুব বড় নয়, সংক্ষিপ্ত উত্তর, একটু দেখে রাখবে তাতেই কিন্তু হবে। পরেরটি দেখো 6 দাগে, ইউরাল অস্থায়ী সরকার। বা এখানে রয়েছে মার্শাল পিলসুভস্কি বা আলেকসান্দ্রা কোলচাক। পরেরটি সমবায় অল রাশিয়ান সরকার। পরেরটি গৃহযুদ্ধের কমিশনার ট্রটস্কির ভূমিকা। পরেরটি জেনারেল অ্যান্টন ডেনিকিন। বা এখানে দেওয়া রয়েছে দ্য সুভারনার্কের উপর টিকা লেখো। পরেরটি রয়েছে 9 দাগে, ব্রেস্ট লিটভস্কের চুক্তি। এখানে রয়েছে ফিনিশ যুদ্ধ, ডন রিপাবলিক, ডিরেক্টরি। এখানে 4টি প্রশ্ন দেওয়া রয়েছে,
এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে, একটি প্রশ্ন কমন। পরেরটি দেখো, বলশেবিকরা কেন এবং কিভাবে গণপরিষদ ভেঙে দিয়েছিল। পরেরটি 1917-এর অক্টোবর বিপ্লব সম্পর্কে রেক্স এ ওয়েড বা রিচার্ড পাইপের মত। অর্থাৎ 1917-এর অক্টোবর বিপ্লব নিয়ে দুজন ব্যক্তির নাম এখানে দেওয়া রয়েছে, যে কোনো একটা কিন্তু আসতে পারে, রেক্স এ ওয়েড এবং রিচার্ড পাইপ। পরেরটি ডুমা কমিটি, গণপরিষদ, বাগমেন এবং জুলাই ডেজ। পরেরটি রয়েছে দ্য ইউক্রেনীয় রাডা এবং রয়েছে কেরেনস্কি। পরেরটি লেনা গোল্ডফিল্ড গণহত্যা, ব্লাডি সানডে বা রক্তাক্ত রবিবার। এই দুটি গণহত্যার উপরেও কিন্তু একটি প্রশ্ন আসতে পারে। পরেরটি ভিক্টর চেরনভের বা অক্টোব্রিস্ট। পরেরটি উইটি, কাউন্ট উইটির অধীনে শিল্পায়ন বা আসতে পারে রাসপুটিন কে ছিলেন। পরেরটি পেট্রোগ্রাড, সোভিয়েত। এবং শেষ প্রশ্ন, রাশিয়ার রাজনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব লেখো। তো এই ছিল তোমাদের যে DS11 পেপারটি রয়েছে রাশিয়ার ইতিহাসের উপরে, তার 2025 সালের সাজেশন তোমাদের সামনে আলোচনা করলাম। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের বাদবাকি অন্যান্য পেপারগুলির সাজেশন খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।